স্মৃতি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা। মধুপুর গ্রামে বাস করত হরিহর নামে এক কাঠুরিয়া। হরিহর ছিল খুব গরিব। কাঠ কেটে তার যে রোজগার হতো তাতে তার সংসার চলতো না। হরিহরের পরিবারে ছিল তার স্ত্রী রমা আর তার ছোট্ট মেয়ে রুমকি। রোজগার ভালো না হওয়ায় হরিহর তার মেয়ের অনেক ইচ্ছাই পূরণ করতে পারতো না। গিন্নি, কোথায় গেলে গো? আমি বেরোচ্ছি, বুঝলে? এসো, সাবধানে যাবে। দুগা দুগা। মা, বাবা কোথায় যায় গো রোজ? বাবা বাবা প্রতিদিন জঙ্গলে যায় কাঠ কাটতে। বাবা প্রতিদিন জঙ্গলে কাঠ কাটে? হ্যাঁ তো, জঙ্গলে কাঠ কেটে এনে সেই কাঠ বেচে সেই যে টাকা আসে ওতেই আমাদের দিন চলে। বাবা রোজ মধু কাকার দোকানের পাশ দিয়ে যায়, তাই না? হ্যাঁ, মধু কাকার দোকানের পাশ দিয়েই তো যায়। কেন? মধু কাকার দোকান থেকে মিষ্টি নিয়ে আসতে বলো না বাবাকে। আমার মিষ্টি খেতে বড্ড ইচ্ছে করছে। সে কবে খেয়েছিলাম। মিষ্টি মিষ্টির তো অনেক দাম। এখন মিষ্টি কি করে কিনে দেবো বল? আমি বরং তোকে একটু পায়েস রান্না করে দেবো। না, পায়েস খাবো না, মিষ্টি খাবো। আমার একটা মিষ্টি কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো এখন। তু আজও তো তেমন কাঠ পেলামই না। রোজ রোজ আর এরকম ভাবে খালি হাতে বাড়ি ফিরতে আর ভালো লাগে না। কি যে করি! না, কালকে ভাবছি নতুন জঙ্গলের দিকে যাব। আমাকে সেদিনকে রামু একটা জঙ্গলের কথা বলেছিল। ওখানে একবার গিয়ে দেখবো, যদি কিছু ভালো কাঠ পাই। হ্যাঁ গো, শম্ভুদার কাছে তো ধারটা এখনো শোধ করা হলো না। আজ তো প্রায় 2 বছর হয়ে গেল। জানি গো, জানি, আমি কিছুই ভুলিনি, সবই মনে আছে আমার। কিন্তু এখন টাকা কোথায় বলো? রোজগার তো বাড়াতেই পারছি না যে ধারটা শোধ করব। তাই তো ভাবছি কি হবে। ওদিকে রঘুদাও তো ধারে চাল দেওয়া বন্ধ করে দিল। এবার যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। দেখছি, কাল একটা নতুন জঙ্গলে যাব। ওখানে যদি ভালো কাঠ পাই তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, সে কাঠ বেচে ভালো মতো টাকা আনতে পারবো বাড়িতে। দেখি গিয়ে কি হয়। হ্যাঁ গো, জঙ্গলটা আবার খুব একটা ভয়ের নয় তো? নতুন জঙ্গল জানো না কেমন জঙ্গল, গিয়ে কোনো বিপদ হবে না? না না, তা কেন হবে? এতদিন ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরছি, জঙ্গলে বিপদ হবে না। বিপদ থেকে বাঁচার উপায় আমার জানা আছে। যাই করো সাবধানে করো, যেন কোনো বিপদ আপদ না হয়। একই টাকা পয়সা কিছু নেই, আবার কোনো বিপদ ঘাড়ে চাপলে আর রক্ষে হবে না। পরের দিন সকালবেলা হরিহর নতুন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। বাবা রে, আর কত দূর কি জানে বাবা। সকাল থেকে তো হেঁটেই যাচ্ছি, এই পথ যেন আর শেষ হতে চাইছে না।
এই যে দাদা, শুনছেন? একবার দাঁড়ান না। আমাকে ডাকছেন? কি হয়েছে বলুন। আচ্ছা দাদা, হুতুমপুর জঙ্গলটা কোন দিকে একটু বলতে পারেন? হুতুমপুর জঙ্গল, এই তো আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে। আরো আপনাকে এই 2 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আপনি হুতুমপুর জঙ্গল পেয়ে যাবেন। কিন্তু ওখানে আপনি কি করবেন? ও জঙ্গল তো ভারী অদ্ভুত জঙ্গল শুনেছি। আগে আমি কাঠুরিয়া, তাই জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। ও জঙ্গল খুব একটা সুবিধা নয়, আপনি অন্য কোনো জঙ্গলে যান। ও জঙ্গলে গেলে কিন্তু বিপদ হতে পারে। আমি ওনাকে বোঝাবো কি করে? যত বিপদই হোক আমাকে যেতেই হবে। ওখানে শুনেছি ভালো কাঠ পাওয়া যায়। ভালো কাঠ আমায় পেতেই হবে, এভাবে আর চলে না। এই জঙ্গলটাই মনে হয় সেই জঙ্গল। কি ঘন জঙ্গল! বাবা, ঢুকতেই কেমন ভয় করছে। কিন্তু না, ভয় করলে চলবে না, আমাকে জঙ্গলের ভেতর যেতেই হবে। যাই, এই জঙ্গল দিকেই বুঝে যাচ্ছে এখানে অনেক ভালো ভালো কাঠ পাবো। আরে, ওখানে কি একটা যেন চক চক করছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো। এ তো একটা পাথর, একটা লাল পাথর। কি সুন্দর দেখতে। এই পাথরটা নিয়ে নি। এই পাথরটা বেচলে মনে হয় ভালো টাকা পাবো। বেশ খানিকক্ষণ ধরে কাঠ কেটে ক্লান্ত হয়ে হরিহর একটা গাছের তলায় বিশ্রাম নিতে বসলো। ও, কি খিদেটাই না পেয়েছে। এই জঙ্গলে একটু ঘুরে দেখলে হতো কিছু যদি ফলমূল পাওয়া যায়। ঘরে তো হাঁড়ি চড়ছে না, কিছুই তো নিয়ে আসতে পারিনি। কিন্তু এখন যা ক্লান্ত লাগছে, আর উঠে হাঁটতেও তো ইচ্ছে করছে না। বেশ, এই কুড়ুলটা যদি কুড়ুল না হয়, একতলা ভাত হতো, খুব ভালো হতো। আমি পেট ভরে খেতাম। আরে, এটা কি হলো? এই তো কুড়ুলটা সত্যি সত্যি একতলা ভাত হয়ে গেল। এইসব কি হচ্ছে এখানে? বলেছিল এটা অদ্ভুত জঙ্গল। আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। না, তবে যাওয়ার আগে ভাতটা খেয়ে নিয়ে যাই। যা অবস্থা, আমি তো হাঁটতেও পারবো না, বড্ড ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি এক থালা ভাত খেয়ে নিয়ে এই যে কটা কাঠ পেয়েছি এ কটা নিয়েই বাবা পালাই। এই জঙ্গল সুবিধার নয়। বাড়ি ফিরে হরিহর তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। এ কি বলছো গো? না না বাবা, কাল থেকে আর ও জঙ্গলে যেও না। ও জঙ্গলের ধারে কাছেও ঘেঁষো না। বাবা, কি অদ্ভুত জঙ্গলে বাবা। ওই জঙ্গলে গেলে কোনো বিপদ হতে পারে, আমাদের দরকার নেই। তুমি কাল থেকে ও জঙ্গলে যাবে না, আমি বলে দিলুম। আর জঙ্গলে যাবো কি করে? কুড়ুলটাই তো নেই, সে কুড়ুল তো ভাত হয়ে গেছিল। নতুন কুড়ুল না কিনে আমি আবার জঙ্গলে যাই কেমনে বলো তো? আরে হ্যাঁ, তাই তো, এটা তো ভাবিনি। হ্যাঁ গো, তাহলে এখন আবার একটা কুল কিনতে হবে তো। হ্যাঁ, কিনতে তো হবে। ভাবছি লাল পাথরটা নিয়ে গিয়ে শ্যাকরার কাছে বেচে দিই। আর যা টাকা পাবো তাতে কিছু চাল ডাল কিনবো, আর একটা কুড়ুল কিনে আনবো। এ পাথরটা বেচে দেবে? কি সুন্দর পাথরটা! আমি ভেবেছিলাম এটা তুলে রাখবো। পাথরটা তো আমারও খুব ভালো লেগেছিল, তাই তো কুড়িয়ে নিয়ে এলুম। কিন্তু কি আর করা যাবে বলো গিন্নি, টাকা তো হাতে নেই, কুড়ুল তো কিনতেই হবে।
হ্যাঁ তাই তো, একবার পাথরটা দাও, একটু হাতে নিয়ে দেখি। সত্যি এই কুড়ুলটা বদলে গিয়ে ভাত না হয়ে এই কাঠগুলো হলে কাজে দিত। কুড়ুলটা আমাদের কত কাজে লাগে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই কাঠগুলো হঠাৎ বেশ কয়েক থালা ভাতে পরিণত হলো। হ্যাঁ গো, এ কি হলো গো? জঙ্গলে তো তুমি গিয়েছিলে, আর জঙ্গলের অদ্ভুত ঘটনা আমাদের ঘরে ঘটছে কেন গো? আমি তো জঙ্গল যাইনি, আমার কথা এসব হচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, জঙ্গলে কিছু হয়নি। আমার মনে হয় এই পাথরটাই জাদু পাথর। এই পাথরটা তুমি হাতে নিয়ে কথা বললে বলে এটা হলো। আমিও যখন কুড়ুল নিয়ে কথা বলেছিলুম পাথরটা আমার হাতেই ছিল। তার মানে এই পাথরটাই জাদু পাথর। হ্যাঁ, কি বলছো? এটা জাদু পাথর? তার মানে এই পাথর হাতে নিয়ে আমি যা বলবো তাই হবে? এই অনেকদিন মাছ মাংস আমরা কিছু খাইনি, এত ভাত নিয়ে কি করব? তার থেকে অর্ধেক ভাত মাছ মাংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে অর্ধেক ভাতের থালা বদলে গেল মাছ মাংসে। দেখেছো দেখেছো বউ, আমি যা বলেছি তাই হলো কি না? হ্যাঁ, এটা জাদু পাথর। আমি কখনো বেচবো না। এটা আমাদের কাছেই থাকবে। এটা ভগবানের আশীর্বাদ, ঠাকুর আমায় দিয়েছেন। আমি কখনো বেচবো না। হ্যাঁ গো, আমাদের দুঃখের দিন মনে হয় শেষ হলো এবার। আর আমাদের কষ্ট থাকবে না। এই জাদু পাথর আমাদের আর কোনো কষ্ট থাকতেই দেবে না। এরপর থেকে হরিহরের জীবনে আর কোনোদিন কোনো কষ্ট আসেনি। জাদু পাথরের দৌলতে শুধু যে তার জীবনই বদলে যায় তাই নয়, সে গ্রামের গরিব মানুষকে চিরকাল সাহায্য করতে থাকে।